হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সাম 2023 সিলেবাসের ব্যাপারে। তো পিএসসি ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসসি যেটা আমরা শুনেছি, ক্লার্কশিপ যে এক্সামটি হতে চলেছে সেই এক্সামের আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনটা অনলাইন হবে না অফলাইন আর রিটেন হবে নাকি কি, তাহলে আমরা সেটা দেখে নেব। স্কিম অফ এক্সামিনেশন লেখা আছে যে পরীক্ষাটি দুটো পার্টসে হবে, অর্থাৎ দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্টস। পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ এবং সেকেন্ড রয়েছে পার্ট টু কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন। তাহলে এখানে দিয়ে দিয়েছে দুটো পার্টে পরীক্ষা হবে, যেটা আমরা মেন প্রিলিমস বলি, যেটা পার্ট ওয়ান রয়েছে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন আসবে এবং পার্ট টুতে কনভেনশনাল টাইপ রিটেন, তবে এটা রিটেন হবে এক্সামিনেশন। তো দেখে নেওয়া যাক পার্ট ওয়ান এক্সামিনেশনের ব্যাপারে। পার্ট ওয়ান উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোয়েশ্চেন্স। তাহলে পার্ট ওয়ানে 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের থাকবে 100টা কোয়েশ্চেন, অর্থাৎ 100টা প্রশ্ন থাকবে অফ 1 মার্ক ইচ, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমাদের মার্ক থাকবে 1 নম্বর করে, এবং কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন ইংলিশ। তাহলে তোমাদের এখানে মাল্টিপল অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং ইংলিশে থাকবে 30 মার্কস, জেনারেল স্টাডিজ থাকবে 40 মার্কস, অর্থাৎ তোমরা জানো জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ যেটা জিএস বা জিকে থাকবে 40 মার্কসের ওপর, অ্যান্ড অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক বা ম্যাথসে থাকবে 30 মার্কসের পরীক্ষা এবং প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 1 নম্বর করে রয়েছে। তোমাদের 100টা প্রশ্ন আসবে এবং সেটি পার্ট ওয়ানে আসবে, এবং দ্য ডিউরেশন অফ পার্ট ওয়ান এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস। অর্থাৎ তোমাদের এই 100 নম্বরের যে পরীক্ষা পার্ট ওয়ানের, সেইটির জন্য তোমরা সময় পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এখন থেকেই তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। নেক্সট আমরা দেখে নেব পার্ট টু এক্সামিনেশন। তো পার্ট টু এক্সামিনেশনে দেওয়া রয়েছে পার্ট টু শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন্স অন গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ক্যারিং 50 মার্কস ফর ইচ গ্রুপ এ অ্যান্ড বি। দ্য ডিউরেশন অফ পার্ট টু এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার। অর্থাৎ পার্ট টু বলে দিয়েছে যে কনভেনশনাল টাইপের কোয়েশ্চেন্স হবে এবং যেটি গ্রুপ এ বিভাগে থাকবে এবং গ্রুপ বি বিভাগ, এই দুটো বিভাগে কোয়েশ্চেন হবে, এবং গ্রুপ এতে থাকবে ইংলিশ কোয়েশ্চেন এবং গ্রুপ বিতে থাকবে তোমরা যেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে, অর্থাৎ তোমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো তাহলে বাংলা, তোমরা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো যাদের হিন্দি, এবং যাদের মাতৃভাষা উর্দু তারা উর্দু সিলেক্ট করেছো তারা উর্দু পাবে, নেপালি যাদের ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা তারা নেপালি চুজ করতে পারবে, সাঁওতালি যাদের মাতৃভাষা তারা সাঁওতালি ইউজ করতে পারবে, এবং প্রত্যেকটা পরীক্ষার এই পার্ট টু এক্সামের জন্য 50 মার্কসের ওপর রয়েছে। এবং এই গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য পার্ট টু যেটা বলা হবে, সেই পার্ট টু এক্সামের জন্য অর্থাৎ পরীক্ষার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে। তো এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ এ আর গ্রুপ বি মিলিয়ে, এবং যেখানে এই 50 মার্কসের পরীক্ষায় তোমরা সময় পেয়ে যাচ্ছ 1 ঘন্টা। নেক্সট রয়েছে দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি জাজড অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু। অর্থাৎ তোমাদের যে কম্পিউটারের যে পরীক্ষাটি হবে, সেই কম্পিউটারের পরীক্ষা কোয়ালিফাইয়ের জন্য তোমাদেরকে কিন্তু আগে পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সাম কোয়ালিফাই অর্থাৎ পাস করতে হবে, তবেই কিন্তু তোমরা এই কম্পিউটার পরীক্ষাটিতে বসতে পারবে, না হলে তোমরা এই কম্পিউটার পরীক্ষাতে বসতে পারবে না। তাহলে তোমাদেরকে পার্ট ওয়ান আর পার্ট টু ক্লিয়ার করতে হবে, তাহলেই তোমরা কিন্তু কম্পিউটার পরীক্ষার জন্য বসতে পারবে। নেক্সট রয়েছে সিলেবাস, আমরা দেখে নিই এক্সামের। পার্ট ওয়ান যেটা রয়েছে ইংলিশ থেকে, ইংলিশ সিলেবাসের মধ্যে রয়েছে ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেমন ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ। তাহলে ইংলিশ সিলেবাসের মধ্যে রয়েছে যে ইংলিশে যে ভোকাবুলারি যেটা থাকে, গ্রামার ইংলিশে যেইগুলো আছে, সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার বা তৈরি করবে, মেকিং সেন্টেন্স, সিনোনিমস
অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ, অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ, এবং ইংলিশের যে ইউসেজ যে কারেক্ট কীভাবে হয় সেটা এখানে আসবে। নেক্সট রয়েছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে রয়েছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স। সায়েন্সের ওপর একটু কোয়েশ্চেন থাকবে এখানে। কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রির ওপর থাকবে, অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর কোয়েশ্চেন হবে। নেক্সট দেখে নেব অ্যারিথমেটিকের সিলেবাস। তো অ্যারিথমেটিকের সিলেবাসে রয়েছে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমালস, রেকারিং ডেসিমালস, সিম্পলিফিকেশন, এইচসিএফ, LCM, partnership, average, ratio and proportions, percentage, simple interest, profit and loss, time and distance, area of rectangles and squares। তাহলে এইগুলো কিন্তু অ্যারিথমেটিকের ওপর রয়েছে, অ্যারিথমেটিকের সিলেবাস। এটি পার্ট 1-এর সিলেবাস, এবং আমরা নেক্সট পার্ট 2 সিলেবাসের জন্য আমরা চেক করে নেব। তবে তার আগে ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমাদের আরও অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যে ভিডিওসগুলো আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা সেটি চেক করতে পারো। পার্ট 2 রয়েছে গ্রুপ এ, অর্থাৎ সেকেন্ড পার্ট পরীক্ষার জন্য, যেটা গ্রুপ এ ইংলিশে যে কোয়েশ্চেন আছে সেখানে যে সিলেবাসটি রয়েছে সেটি আছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ তোমাদের এখানে রিপোর্ট রাইটিং আসবে। বি দিয়েছে কন্ডেন্সিং অফ আ প্রস প্যাসেজ, সামারি অ্যান্ড প্রেসেস। তাহলে তোমাদের একটা প্রস প্যাসেজ, অর্থাৎ একটা প্রস প্যাসেজ মানে এখানে গল্প অর্থাৎ স্টোরি একটা তুলে দেওয়া হবে, এবং সেই স্টোরি বা কোনো প্যাসেজ তোমাদের সেটি সামারি করতে হবে বা প্রেসিস লিখতে হবে। অ্যান্ড নেক্সট রয়েছে সি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, যাদের যেই ল্যাঙ্গুয়েজটা দেওয়া রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি ইনটু ইংলিশ। তাহলে তোমাদের যারা যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো, যারা বেঙ্গলি চুজ করেছো অর্থাৎ বাংলা চুজ করেছো, তারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে। যারা হিন্দি চুজ করেছো তারা হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করবে। যারা উর্দু চুজ করেছো তারা উর্দু প্যাসেজ থেকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে, এবং নেপালি থেকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে, এবং যারা সাঁওতালি ভাষা বাছাই করেছো সেই ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, অর্থাৎ ইংলিশে অনুবাদ করবে। নেক্সট রয়েছে গ্রুপ বি, বেঙ্গলি, হিন্দি, উর্দু অ্যান্ড নেপালি অ্যান্ড সাঁওতালি। তোমরা যেই নিজেদের ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো সেটার ওপর তোমাদের এখানে রিপোর্ট রাইটিং লিখতে হবে। বিতে রয়েছে প্রস প্যাসেজটা তুলে দেবে, তোমাদের সেখান থেকে সামারি বা প্রেসিস লিখতে হতে পারে। অ্যান্ড সি রয়েছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইনটু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি, অর্থাৎ এখানে ইংলিশে প্যাসেজ তুলে দেওয়া হবে এবং তোমাদের সেখানে বাংলাতে ট্রান্সলেট করতে হবে, বা তোমরা যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো অর্থাৎ বাছাই করেছো তোমরা সেই ল্যাঙ্গুয়েজে তোমরা সেটি ট্রান্সলেট করবে বা অনুবাদ করবে। অর্থাৎ যদি সেটা হিন্দি থাকে তাহলে তোমাদের ইংলিশে প্যাসেজটা তুলে দেওয়া হবে এবং সেই ইংলিশ থেকে তোমাদের হিন্দিতে অনুবাদ করতে হবে, বা ইংলিশে প্যাসেজটা থাকলে তোমাদের নিজেদের যে বাংলা ভাষা যদি তোমরা চুজ করে থাকো তাহলে বাংলা ভাষায় তোমাদের অনুবাদ করতে হবে, বা তোমাদের নেপালি ভাষায় অনুবাদ করতে হতে পারে, বা তোমরা যদি সাঁওতালি ভাষা চুজ করে থাকো তাহলে তোমাদের সাঁওতালি ভাষায় অনুবাদ করতে হবে। তো দ্য স্ট্যান্ডার্ড of examination shall be similar to that of madhyamik examination of the West Bengal Board of Secondary Education, অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়েছে যে এক্সামটা স্ট্যান্ডার্ড হবে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশন যেমন হয়েছিল সেই রকম, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের এই এক্সামটা অর্থাৎ পরীক্ষাটি হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আমাদের ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলো না, এবং আমাদের অন্যান্য ভিডিওস রয়েছে চাকরির ওপর, তোমরা সেইগুলো আমাদের প্লেলিস্টে চেক করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।